হ্যালো এভরিওয়ান, ম্যানচেস্টার ইংলিশ একাডেমির গ্রামার সেশনের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটা আসলে পার্টস অফ স্পিচের পরের ওয়ান। তো আজকে আমরা বেসিকলি শিখবো হচ্ছে আপনার নাম্বার নাম্বার 8, ক্লাস নাম্বার 8। সো আজকে আমরা নাউন নিয়ে শিখবো। দেখেন, পার্টস অফ স্পিচ কিন্তু আপনার সারা বিশ্বের যত ইংলিশের বোধগম্য ওয়ার্ড আছে সেগুলো নিয়ে করে। তার মধ্যে নাউন ওয়ান অফ দ্য মেজর ওয়ান। নাউন পৃথিবীতে অগণিত, এর কোনো আসলে লিমিটেশন নাই। প্রত্যেকটি পার্টস অফ স্পিচের মধ্যে নাউনটাই সবচেয়ে বেশি। সো এটা আসলে আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না, কারণ কোন জিনিসের কি নাম সেটা আপনি আমি অনেকেই জানি না। সো মেক শিওর আমরা চলেন এই নাউনটা একটু বেটার ওয়েতে শিখি। হ্যাঁ, সো ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আজকে আমরা আপনাদের সাথে আছি নাউন নিয়ে। সো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন। সো নাউনের বাংলা অর্থ বিশেষ্য। সো পার্টস অফ স্পিচের যেটা প্রথমে আমরা পেয়ে থাকি, তাই না? তো যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, একটা বন্ধু হয়ে গেছে, ব্যক্তি, বস্তু, স্থান, বন্ধুর নামও কিন্তু আসলে নাউন, যেটা আমি ভুল করে লিখেছি, তারপরে ঠিক আছে। ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নাম বোঝায় তাকে নাউন বল। তো আমরা ইংরেজি বলি এভরি নেম উই কল এ নাউন, এ রোজ, এ ডল, এ হেন, এ ক্রাউন। ঠিক আছে, দেখেন কি সুন্দর একটা এখানে বর্ণনা করা আছে। এভরি নেম উই কল এ নাউন, এ রোজ, এ ডল, এ হেন, এ ক্রাউন। তাহলে যেসব ওয়ার্ড দ্বারা যে কোনো কিছুর নামটা আমরা বোঝাই সেটাই হচ্ছে বেসিক্যালি নাউন। ব্যক্তি, বস্তু, বন্ধু যা বলেন। এ নাউন ইজ এ ওয়ার্ড হুইচ নেমস এনি পারসন অর থিং। যেমন থিনা, রিনা, বয়, ফাদার, বার্ড, অনেস্টি, টেবল, ওয়ার্কিং, কিং, কৃষ্ণা, এগুলো হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটি জিনিস এবং এসের নাম। এগুলো হচ্ছে নাউন। ঠিক আছে, নাউন। নাউন কিছুটা দেখেন নেমের মতো, তাই না? ঠিক আছে, সো এটা হচ্ছে নাউন। আচ্ছা, এরপরে আমরা নাউনটা কত প্রকার বাবা? নাউন কিন্তু অনেকগুলো আছে। সো সেগুলো আপনারা একটু আমাদের সাথে দেখে ফেলুন। ডিফারেন্ট টাইপস অফ নাউন আছে। এর মধ্যে দেখেন কমন যে নাউনদের মধ্যে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে পৃথিবীর মধ্যে এক পিসই আছে বলতে পারেন। যেমন আমি কৃষ্ণ কুমার শর্মা, আমার নাম অনেক আছে কিন্তু আমি পৃথিবীতে একটাই। আমার বাবা মায়ের নাম ধরেন, আমার লোকেশন ধরেন, তখন কিন্তু আমি একটাই। তারপরে আপনি, আপনি যদি মনে করেন ফর এক্সাম্পল আপনার নামটাও কিন্তু পৃথিবীতে অনেক আছে, কিন্তু আপনি ব্যক্তি বা বস্তু, ব্যক্তি হিসেবে কিন্তু একজন। আপনি একটা পোষা বিড়াল, তার নামও যদি আপনি কিটক্যাট দিয়ে দেন, কিটক্যাটও কিন্তু পৃথিবীতে একটাই, কারণ সেই আপনার পেট অ্যানিমাল এবং সেটাই প্রপার নাউন। বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। হ্যাঁ, অলওয়েজ ক্যাপিটাল লেটার। ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন ঢাকা যদি আপনার গ্রামের নাম হয়, সেটা কিন্তু ওইটা ঢাকার ক্যাপিটালের সাথে করবে না। সো মেক শিওর ওটাও বড় হাতের অক্ষর দিবেন। হ্যাঁ, যেমন জন, লন্ডন। তারপর দেখেন প্রপার নাউন, তো এটা রেফার্স টু স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস, নির্দিষ্ট। এখন কমন নাউন, সারা বিশ্বে এটা কমন, যেমন একটা ক্যাট। এখন সারা বিশ্বের ক্যাটই সেম নাম, ক্যাট, বুক। হ্যাঁ, কনক্রিট নাউন হচ্ছে যেটা আসলে পদার্থগত। হ্যাঁ, সাউন্ড, টাচ, টেস্ট এইগুলোর থাকবে, যেমন ফ্লাওয়ার, মিউজিক, এগুলো কিন্তু কনক্রিট। হ্যাঁ, ক্যান বি হার্ড। হুম, এয়ার, এয়ারটাও কিন্তু, বাতাসটাও কিন্তু আপনার একটা কনক্রিট নাউন। তো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না। অ্যাবস্ট্রাক্ট নাউন বিমূর্ত, যেমন আইডিয়াস, ইমোশন, কনসেপ্ট, এইগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হ্যাপিনেস, দেখতে পারবে না বাট এর ফিলিংসটা আছে। হ্যাঁ, it represents something that cannot be perceived through the sense or usually refers ideas. So যেমন ফ্রিডম, আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এন্ড আমরা কিন্তু আগে এটা ছিলাম না। সো উই ডিড নট এনজয় ফ্রিডম বিফোর 1971, বাট আফটার দ্যাট উই এনজয় দ্য ফুল ফ্রিডম অ্যাজ এ নেশন। সো খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনার ফ্রিডমটা ফিল করা। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট ইউ ক্যানট সি লাভ, ফ্রিডম, হ্যাপিনেস, বাট ইউ ক্যান ফিল ইউ আর ইন এ হ্যাপি সিচুয়েশন, রাইট? সো হ্যাপিনেসটা কিন্তু আপনার খান সি বাট ইউ ক্যান ফিল। আপনি দেখতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন। কাউন্টেবল নাউন, যে নাউনটা কাউন্ট করতে পারবেন, যেন অ্যাপল, অ্যাপলস। একটু আগে আমরা যে পড়ে আসলাম না, এর আগের যে ক্লাসটাতে, সম্ভবত 5 নম্বর না 7 নম্বর, 6 নম্বর ক্লাস, সেটাতে আমরা শিখেছি কিন্তু সিঙ্গুলার, প্লুরাল, তাই না?
সো এই সিঙ্গুলার প্লুরাল কিন্তু নাউনের ক্ষেত্রে কাজে লাগবে, প্রোনাউনের ক্ষেত্রেও কাজে লাগবে। কাউন্টেবল নাউন যেগুলো কাউন্ট করা যায়, আনকাউন্টেবল নাউন যেগুলো আসলে কাউন্ট করতে পারবেন না, এবং এগুলো সিঙ্গুলার প্লুরাল সব একই ফর্ম, ওয়ান ফর্ম, সেটা সিঙ্গুলার ফর্ম। যেমন ওয়াটার, ফার্নিচার, হ্যাঁ, তারপরে আপনার এয়ার, এগুলো সব আপনার সিঙ্গুলার। কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলো ব্যক্তিবস্তুর সমন্বিত। যেমন এখানে দেখেন, সবাই যদি এখানে অনেকগুলো স্টুডেন্ট একসাথে একটা ক্লাসের মধ্যে থাকে, স্টুডেন্ট, টিচার, তখন এটার নাম হয়ে যাবে ক্লাস। ক্লাস একটা কালেকটিভ নাউন, টিম একটা কালেকটিভ নাউন, ফ্লোক একটা কাউন্ট, ঠিক আছে, গ্রুপ অফ বার্ডস এখানে ফ্লক বলা হয়, প্লেয়ার্স হচ্ছে টিম। পজিটিভ নাউন যে নাউনটা হচ্ছে বেসিক্যালি আপনার কোনো ওনারশিপ বা পজিশনকে হেল্প করে, সেটাই। যেমন সারাস মানে সারায়, কৃষ্ণাস কৃষ্ণায়ের, দ্য বুকস মানে বইগুলোর, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। সো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। নাউন হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট। আপনি যদি ভালো মতো নাউন না বুঝতে পারেন, আপনার কিন্তু সাবজেক্ট ধরা কঠিন হবে, যার ফলে সেন্টেন্স মেকিং এ সমস্যা হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল হলে পুরো বিষয়টাই রং। সো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে ক্লাসটা শেয়ার করতে পেরে। আপনারা যদি এই বিষয় সম্পর্কে আরো ভালো জানতে চান, কিংবা আপনার মতামত যদি শেয়ার করতে চান আমাদের সাথে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করেন, তাইলে পরে তারাও কিন্তু দেখতে পারবে। এজ এ নিউ চ্যানেল আমরা আরো গ্রো করতে পারবো। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অন্যান্য ভিডিওস গুলো কিংবা অন্যান্য ক্লাস নিয়ে যদি আপনাদের থাকে, আইএলটিএস, স্পোকেন, রিটেন, বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার, তারপরে ইউকে ইউএস এর যে ভাইভাস গুলো, এগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রফেশনাল কোর্স নিয়ে যদি কোনো রকমের জানার থাকে, তাহলে প্লিজ এই নম্বরে কল করেন, 07737442222। Thank you for your spontaneous participation, and thank you for watching this video. ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে কৃষ্ণ কুমার শর্মা আপনাদেরকে জানাচ্ছি বিদায়। এখন পরবর্তীতে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। Till then, enjoy your time and cheers.